বদলে আমাকে আপনারা ডেকেছেন। এখন আমি আসলে কাকু বা জেঠু, আমি কাকুই বলতাম আসলে, কারণ আমার বাবা সম্ভবত ওরা হচ্ছে বয়সে বেশ কিছুটা বড়, সামান্য হলেও বড়, বেশ কিছুটা নামক। এবার খুব বেশি দিনের আলাপ এমনটা নয়, মূলত অন্যের মানে স্যারের পুত্রবধূ, সেই সূত্রেই স্যারের সঙ্গে আমার আলাপ। কিন্তু একটা যেটা বিষয়, যেটা আপনারা ডেকেছেন বলে এই কথাটা বলবার সুযোগ পাচ্ছি, এটা একটা আমার কাছে, এটা একটা পড়ে পাওয়া 14 আনা, যে আমি ওনার বস্তুত ওনার প্রতি আমার স্বাভাবিক ভক্তি আছে, এবং এই ভক্তির জায়গাটা যে খুব মেলামেশা করবার সুযোগ পেয়েছিলাম তা না, আমার সাথে বার 2-3 ওনার হয়তো সাক্ষাৎ ঘটেছে। সেটা হচ্ছে ওনার একটি বই আছে, একটি খুব ক্ষীণতনু একটি বই, যেটি ওনার মূলত ওই দেশভাগকালীন স্মৃতি, আত্মজীবনীর একটা অংশ বা আত্মজীবনী যাই বলি না কেন, এই বইটি ওনার পারিবারিক সূত্রে আমি পাই। এবং সেই দিন বস্তুত আমার শ্রদ্ধার একটা স্বাভাবিক সমর্পণ, আমার সমস্ত আবেগ অনুভূতি, তার যে একটা একটা এক ধরনের একটা লুট, প্রায় এক রাতে আমি বইটা পড়ে শেষ করি। এবং সেই দিন সকালে, তারপরের দিন আমি সকালে অন্বেষাকে ফোন করি এবং ফোন করে বলি, উনি প্রায় আমাকে লুট করে নেন একরকম। এবং এই বইটা আমি পড়ে একাধিকজনকে পড়িয়েছি, এই কারণে পড়িয়েছি, এবং এই কথাটা বলা খুব দরকার আজকে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। সেটা হলো যে আমিও একটা উদ্বাস্তু পরিবারের সন্তান, আমরাও আমাদের ভিটে বাড়ি তবে খুব বেশি বঞ্চিত হতে হয়নি, আমরা পাল্টাতে পেরেছিলাম, হচ্ছে যে বিনিময় করতে পেরেছিলাম, ফলে মাথার ছাদ ছিল আমার পূর্বপুরুষের। এই যে একটা উদ্বাস্তু পরিবারের সন্তান, উনিও তাই। এবং আরেকজনের কথা বলতে হবে, সেটা হচ্ছে যে অন্বেষার বাবা, কাকু বলতাম। এই যে এখানে অশোকনগরে এসে আমি দুজন মানুষকে খুব কাছ থেকে দেখেছি, খুব অল্প সময়ের জন্য হলেও দেখবার সুযোগ পেয়েছি। এবং আমার নিজের বাবা, এই জায়গাটা না, আমি একটা অদ্ভুত একটা ত্রিভুজ তৈরি হয় আসলে আমার আবেগের একটা যে পরিসরে। তার কারণ যে এরা সকলেই হচ্ছে যে দাঙ্গা দেশভাগ, এবং হচ্ছে যে দেশভাগের পরে যে এক দেশ থেকে জন্মভূমি ছেড়ে আরেকটা দেশে পাড়ি দেওয়া, এই ব্যাপারটা এদের প্রত্যেকের জীবনের উপর দিয়ে এই ঝড়টা গেছে। এবং অদ্ভুতভাবে এরা প্রত্যেকে, আমি এই 3 জনের কথা বলছি, অসম্ভব রকম ধর্মনিরপেক্ষ একজন মানুষ, যাদের মধ্যে ন্যূনতম আমি পরধর্ম বিদ্বেষের কোনো লক্ষণ দেখতে পাইনি। এই যে না দেখতে পাওয়াটা আসলে, যে দেশভাগের, আজকে তো দেশভাগ একটা খুব ব্যবসা, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির একটা বস্তুত খুব খুব সুন্দর একটা ব্যবসা, দুর্দান্ত একটা সাবজেক্ট, এবং এত উর্বর একটা মাটি, এই যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এই যে অঞ্চলগুলো বা আসাম, এই যে দেশভাগটাকে দিয়ে যেখানে মানুষের আবেগকে উঠকে দেওয়া যায়, একজন শিশুর মনে সাম্প্রদায়িকতার বিষ সঞ্চারিত করে দেওয়া যায় খুব সহজে। এই 3 জন মানুষ যারা প্রত্যক্ষভাবে, যারা অ্যাফেক্টেড, যাদের জীবনে এই দেশভাগ আতঙ্ক রেখে গেছে, যাদেরকে এই ঝড়ের মধ্যে দিয়ে বেরোতে হচ্ছে, কিন্তু তারা কি বস্তু নিরপেক্ষভাবে দেখছেন এই সময়কালটাকে, যেখানে সাধারণ হিন্দুর কোনো দোষ নেই, সাধারণ মুসলমানেরও বস্তুত কোনো দোষ নেই, এবং এপার থেকে যে মানুষরা ওপারে গেছেন তাদের মধ্যে যেমন করে একটা শ্রেণীর মানুষ চেষ্টা করেছেন সাম্প্রদায়িকতা ইনজেক্ট করে দেওয়ার, ঠিক ওপার থেকে যারা আমরা এপারে এসছি, আমাদের মধ্যেও যে চেষ্টাটা নিরন্তর হয়, এই চেষ্টাটার বিরুদ্ধে যদি আমাদের লড়াই করতে হয়, তাহলে এই মনীষী মোহন নন্দী কাকু যে বইটা রেখে গেলেন, এটা কিন্তু একটা 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 আমাদের কাছে একটা আয়ুধ, এটা একটা অস্ত্র। বঙ্কিমচন্দ্র আক্ষেপ করেছিলেন যে সাহেবরা পাখি মারিতে গেলে ইতিহাস লিখিয়া রাখে, আমরা বাঙালির ইতিহাস নয়। তা উনি যে রাজনীতিতে বিশ্বাস করতেন, এই রাজনীতিতে বেশ কয়েকটি অসাধারণ বই আছে, আত্মজীবনী আছে এই রাজনীতি থেকে উঠে আসা মানুষ, যেমন ধরুন কাকাবাবুর জীবন বা সরোজ মুখার্জির জীবন। কিন্তু তার পরবর্তীকালে, বা জ্যোতি বসুর যে যতদূর মনে পড়ে, বা হীরেন মুখোপাধ্যায়ের তরি থেকে তীর, এই যে অসাধারণ বেশ কিছু আত্মজীবনীমূলক বই আছে। এবং আবার এটাও সত্যি কথা যে তার পরবর্তীকালে যে যে জেনারেশন বা যে প্রজন্ম, তাদের কিন্তু সেই অর্থে কোনো আত্মজীবনীমূলক বই সচরাচর তো আমার সীমিত পড়াশোনায় সেইভাবে চোখে পড়েনি। এর একটা শূন্যতা তৈরি হয় এর ফলে। যে অভিজ্ঞতাটা আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ অর্জন করে, সেটা তার মৃত্যুর পরে বস্তুত কিছু প্রত্যক্ষদর্শী স্মৃতি ছাড়া আর কোথাও থাকে না, যদি বইটা না লেখা হয়। কাকু অন্তত তার প্রয়াণের বেশ কিছুটা আগে একটা অসাধারণ খুব চটি বই, এবং এত
অসম্ভব সুন্দর তার যে প্রবহমানতা, তার ভাষা, যেটা একবার পড়তে শুরু করলে ওই বইটা হচ্ছে যে আপনাকে বই নিয়ে যাবে, কষ্ট করে পড়বার দরকার পড়বে না। এটা আমি সাক্ষী হিসাবে বলতে পারি, পাঠক হিসাবে বলতে পারি। এই একটি কাজ যেটা বস্তুত ইতিহাসের স্মারক, এবং যেটা আজকের দিনে যখন ভারতবর্ষে সাম্প্রদায়িকতাটা হচ্ছে সবচাইতে উর্বর একটা ব্যবসা, একটা রাজনৈতিক টুলস, একটা অস্ত্রে পরিণত হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে এইরকম বই আমাদের কাছে পথ প্রদর্শনের আলো। এইরকম একটা বই এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করবার একটা অস্ত্র। ওনাকে আমার অসংখ্য প্রণাম, নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন।